হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো এখন অনেক সকাল, অনেক দিন পর আজকে এত সকালে ঘুম থেকে উঠলাম। এখনও সূর্যদেব ওঠেনি, মানে সূর্য মামা আমাদের ওঠেনি এখনও। তার আগে আমি উঠে পড়েছি ঘুম থেকে আজকে, কারণ আজকে ওমের স্কুল খুললো। সেই দীর্ঘ ঠান্ডার পর মানে অনেক দিন ছুটি ছিল ওদের, প্রচুর দিন ছুটি হয় ওদের স্কুলে। ঠান্ডা ছুটিটা অনেক দিনই থাকে, 1 মাস মতন থাকে। তো এতদিন পর 1 মাস পর স্কুলটা খুললো, তা এই দেখো সেই জন্য সকাল সকাল আমাকেও উঠতে হলো। আর ওম তো দেখো উঠে রেডি হয়ে গিয়েছে, এবার একদম পুরো রেডি। শুধু টিফিনটা, জলের বোতলটা তখন ভরা হয়েছিল না, ওই দুটোও নিয়ে নিল ব্যাগের মধ্যে, টুপিটা পরে এবার বের হয়ে গেল। কারণ স্কুল যেতে হবে, অনেকদিন পর আজকে প্রথম স্কুল, কামাই করলে হয় বলো? তো স্কুল বেরিয়ে যাওয়ার পরে দেখো বাইরেটা আসলাম, তো দেখছি এবার সূর্যটা উঠেছে, হালকা হালকা সূর্য উঠেছে। আর ওই দেখো সবাই ছেলে মেয়ে সব স্কুল যাচ্ছে। অনেক দিন পর স্কুল, তো ওদের একটু অভ্যাসটা মানে একটু খারাপ হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করছে না। এটা সবাইরই হবে, আমারও হচ্ছিল। আমারও আজ ঘুম থেকে অনেক দিন পর আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি বলে আমারও কেমন লাগছিল, মানে ঘুম ভাঙতে ইচ্ছা করছিল না। তো ওমেরও সেটাই হচ্ছিল, তো 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে। তারপরে দেখো জামা কাপড়গুলো সব দিয়ে দিলাম মেশিনে। আজকে অনেক জামা কাপড় হয়েছে। ঠান্ডার সময় তো দেখবে অনেক জামা কাপড়ই হয়ে যায়, তাই না? এই টুকটাক করতে করতে অনেক জামা কাপড়ই হয়ে যায়। তো মেশিনতে জামা কাপড়গুলো দিয়ে আমি ঘর গোছাতে চলে আসলাম, খাটটায় গোছাতে চলে আসলাম। তো আজকে তো নেই, কারণ ও যখন ছুটি ছিল, এই ছুটির মধ্যে প্রতিদিন সকাল 10টা পর্যন্ত ঘুমাতো। তো বিছানা তুলতে তুলতে আমার প্রতিদিন 11টা 12টা বাজতো। তো আজকে আর নেই, এই তো শুরু হয়ে গেল, আজ থেকে প্রতিদিন স্কুল চলবে আর আমার সকাল সকাল বিছানা তোলা হয়ে যাবে। সকাল সকাল দেখো বিছানাটা আমি তুলে ফেললাম, ঠিকঠাক করে রেখে তারপরে অন্য কাজগুলো করতে যাব। নাহলে এত দেরি হতো না বিছানাটার জন্যে, মানে কি বলবো, প্রতিদিন 12টা বাজতো জানো আমার বিছানা তুলতে। কিছু করার নেই, 10টার মতো ঘুমিয়েই থাকতো। তো এখন আজকে তো স্কুল চালু হয়ে গেছে, আর কিছু করার নেই। তো তারপর জানলাটাও খুলে দিলাম সকাল সকাল, কারণ ঘরে তো কেউ নেই, এখন জানলা খুললে কোনো অসুবিধা নেই, তাই না? এর আগে কি হতো, ঘুমিয়ে থাকতো বলে আমি জানলাটা খুলতাম না। তো এখন তো ঘুমিয়ে নাই, উঠে পড়েছে, নাই মানে ঘরেই নাই। তো জানলাটাও খুলে দিলাম, একটু আলো বাতাস ঢুকুক, বাইরের আলো বাতাস। তারপরে চলে এসেছি আমি শাক ভাজতে। এটা কী শাক বলো তো দেখি, কে কমেন্টে বলতে পারো এটা কিসের শাক? এ দেখো এই কটা শাক মাত্র হলো, এতগুলো শাকের মধ্যে এই কটা মাত্র শাক পেলাম। আর বেশিরভাগই এ দেখো শাকের, মানে এগুলোকে ডাঁটা বলে যেগুলো, শাকের, হ্যাঁ ডাঁটাই এটাকে বলে। এগুলো শক্ত শক্ত তো খুব, এগুলো তো নেওয়া যায় না, তো এগুলো ফেলে দিতে হলো। আর এই কটা মাত্র শাক মনে হচ্ছিল কত শাক হবে। তো চলো এবার শাকটাকে ধুয়ে নিই, ঠান্ডাতে শাক ধুতেও ইচ্ছা করছে না, হাত মনে হচ্ছে যেন বরফ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। শাক তো একটু ভালো করে ধুতে হবে, না হলে তো বালি থাকবে, তাই না? তো চলো এবার শাকটাকে ধুয়ে নিই, রান্নাঘরের দিকে যাই। এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়েই গেল বলতে গেলে। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি শাকটাকে বাছছিলাম। এদিকে আমার মেশিনে জামা কাপড়গুলোও হয়ে গিয়েছে, তো বের করে বাইরে মেলে দিলাম, বাইরে মেলতে চলে আসলাম। কারণ দেখো আজকে রোদটাও নেই, এখন তোমার 10টা মতন বাজে, কিন্তু দেখো এখনও পর্যন্ত রোদ নেই। অবশ্য আমার বাড়িতে রোদ থাকেও না, তো আজকে দেখছি ওই রাস্তাটা দেখতে পাচ্ছ তো, রাস্তায় রোদ থাকে, কিন্তু আজকে দেখছি রাস্তাতেও খুব একটা রোদ নেই, হালকা হালকায় রোদ। দেখা যাক কখন শুকায় জামা কাপড়গুলো। না না শুকিয়ে থাকে, কিছু করার নেই, তাই না? এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি, রান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। তো রান্না আমার হতেই চললো বলতে গেলে। তো কারণ ও নেই বাড়িতে বলছি, তো ও সেই জন্য সবই সকাল সকাল হয়ে গেছে। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রতিদিন কী হতো বলো তো, আমিও তো ঘুমাতাম বেলা পর্যন্ত, তো রান্না করতেও দেরি হয়ে যেত। এখনও সেটা হচ্ছে না, আজকে থেকে সেটা আর হবে না, সব টাইমেই চলবে আমার। সব টাইম টেবিলে চলবে। এই কদিন টাইমের বাইরে চলে গিয়েছিল সব কিছু। তারপর রান্না করে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম বাইরের দিকে, মানে জামা কাপড়গুলো দেখতে গিয়ে, কি জামা কাপড় দেখি শুকিয়েছে, শুকিয়ে যাবে অল্প অল্প, সবগুলো শুকাবে সেটা না, কিন্তু অল্প অল্প শুকাবে। তো দেখি যেটা যেটা শুকাচ্ছে সেটা সেটা তুলবো, আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টিয়ে মেলে যাবো আবার, তাই না? দেখো এখন একটু একটু রোদ এসেছে বাড়িতে আমার, এই 12টার দিকে রোদ চলে আসে বাড়িতে, 12টা থেকে তখন একটু রোদ থাকে। আর দেখো গামছা, এই গামছাটা নিতে আসলাম কারণ চান করবো। গামছাটা বাইরেই মেলা ছিল, গামছাটাও কেচে দিয়েছিলাম আজকে। তো চলো এবার ঘরে যাওয়া যাক, এই কটা জামা কাপড় শুকিয়েছে। আর বাদ বাকি দেখো এতগুলো জামা কাপড় সব মেলা আছে, দেখেছো কত জামা কাপড়? আবার পিছনের দিকেও মেলা আছে, আর প্রচুর জামা কাপড় হয়েছে আজকে। অল্প কটাই শুকিয়েছে, তো অল্প কটা নিয়ে চলে যাচ্ছি ঘরে। এগুলো দেখা যাক স্নান করতে করতে শুকায় কিনা, তাই না? তো চলো স্নানটা করে নিই। দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে বাইরে চলে আসলাম। আগে স্নান করে বাইরেই আসলাম, জামা কাপড়গুলো ভাবলাম মেলেই দিই, কারণ রোদ নেই তো। কারণ যদি না শুকায়, আর শুকাবে না, এগুলো তো শুকাবে না, মনে হচ্ছে না যে শুকাবে। কারণ এরপরে পুজো করতে যাব, ঘরে পুজো না করে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। তো তাকিয়ে দেখছি কোনো তার ফাঁকা নেই, পুরো তারে ভর্তি হয়ে আছে। তো সেই জন্য দেখো আমার নেটগুলো আছে, নেটেই মেলে দিলাম। তো খানিকক্ষণ পরে এসে দেখবো কী কী শুকিয়েছে, তখন ফাঁকা হয়ে যাবে, তখন নেট থেকে নিয়ে এসে আবার তখন তারে মেলে দেবো। এখন কারণ ওই দিকটা রোদ থাকে, ওই নেটটাই না ভালো রোদ থাকে, ওখানে মেললে শুকিয়েও যায়।
তারপর দেখছি দুটো মোজা ওখানে রেখে চলে গিয়েছিলাম, তখন ভুল করে রেখে চলে গিয়েছিলাম। তো মোজা দুটো নিয়ে আসলাম এখন। তারপরে আমার দেখো পুজোও কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট করে চুল টুলগুলো আঁচড়িয়ে নিচ্ছি। ভেজা চুল তো পুরোটা চুল আঁচড়ালাম না, সব সামান্যটুকু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি, কারণ ভেজা চুলে চুল আঁচড়ালে খুব চুল উঠে। আর এখন এত চুল উঠছে যে কি বলবো, তোমাদের কি চুল উঠছে বলো তো? আমার তো প্রচুর পরিমাণ চুল উঠছে, চুল আঁচড়ালেই চুল উঠতে শুরু করে দিচ্ছে, মানে মাঝে মাঝে মনে হয় যে চুলটাই আঁচড়াবো না, তাই মনে হয়। এই জন্য হালকাভাবে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম, চুলটা শুকাবে তারপরে চুলটা ভালো করে আঁচড়াবো। এখন সামান্য সামনেরটুকু আঁচড়ালাম, সামনেরটুকু না আঁচড়ালে সিঁদুরটা পরতে পারবো না, সেজন্য সামনেরটুকু আঁচড়ে নিলাম। আর দেখো সেই জামা কাপড়গুলো যেটা স্নান করার আগে নিয়ে এসেছিলাম, তখন তো ভাঁজ করিনি, রেখে চলে গেছিলাম স্নান করতে, তো এবার ভাঁজ করছি এগুলো। তখনকার জামা কাপড় এতক্ষণে ভাঁজ করছি। তখন স্নান করতে চলে গেছিলাম, বলছি তো স্নান করতে চলে গেছিলাম, তো এসে এবার ভাঁজ টাজ করে এবার ভাবছি একটু বাইরের দিকে যাবো, বাইরের দিকে রোদটা আছে, নাহলে চুলটা শুকাবে না, ঘরে থাকলে চুল শুকাবে না, তখন সর্দি লেগে যাবে। তো সেই জন্য ভাবছি এর বাইরে চলে যাব। তারপরে দেখো এই সোয়েটারটা দেখতে পাচ্ছ তো, এটা আমি স্নান করার আগে পরেই থাকি, মানে স্নান করার আগে সকাল থেকে পরে থাকি। তো এটা ভাবছি রোদে দিতে হবে, গরম গরম হলে দেখবে আমার পরতে আরাম পাবে, পরে আমি পরতে আমার নিজের ভালো লাগবে। তো ওরা রেখে টেখে বাইরে চলে আসলাম। বাইরে এসে ওদের একটু ঘুরে বেড়াচ্ছি, ওম তো চলে আসবে এক্ষুনি, স্কুল থেকে চলে আসবে, সেই জন্য আরও বাইরে দাঁড়িয়ে আছি, ও আসবে তারপরে একসাথে ঘরে ঢুকবো দুজনাতে। এই দেখো বলতে বলতে ওম চলেও এসেছে স্কুল থেকে। অনেক দিন পর আজকে স্কুল, তাই না? 1 মাস পর স্কুল থেকে বাড়ি আসলো। চলো এবার ঘরে যাওয়া যাক, আমিও ঘরে যাই। এবার স্নান টান করবে, স্নান করে ভাত টাত খেতে দেবো, তারপরে খাওয়া দাওয়ার পর আবার বাইরে এসে বসবো। রোদে ভাত খাওয়ার পর রোদে একটু বাইরে এসে বসতে ভালো লাগে আমার, তো সেজন্য ভাত খাওয়ার পর বাইরে এসে বসে আমি প্রতিদিন। তো দেখো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে ভাঁজ করছি আর বসে আছি এখন রোদে আমি চুপচাপ একা একা। ওম আজকে নেই, কারণ ওমের আজকে টিউশন আছে, ও টিউশন পড়ছে, আর আমি একা একা বসে আছি। তো চলো আমার ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে বলো তো? অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সবাই শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, বাই।